আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি খুব সহজেই ইসলামী ব্যাংকের এম ক্যাশ থেকে সরাসরি আপনি ইসলামী ব্যাংকের ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে ফান্ড ট্রান্সফার করবেন। চলুন দেরি না করে শুরু করা যাক। Tech Universe BD. প্রথমে চলে যাবেন ইসলামী ব্যাংকের এম ক্যাশ অ্যাপসে। অ্যাপসে ঢোকার পর এখানে আপনি পিন দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনি এম ক্যাশে পুরো ইন্টারফেসটা দেখতে পারবেন। তারপর একটু স্ক্রল করে নিচে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেন্ড টু আইবিবি পিএলসি। এটার মানে হলো আপনি সরাসরি এমকেস থেকে মানে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে মানে ব্যাংকের অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারবেন এটার মাধ্যমে। তারপর এই অপশনটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি পুরো অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন। 2050-এর পরে যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে বাকি ওইটা দিয়ে দিবেন। আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপর কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং নাম সহ দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন আমার নাম সহ দেখাচ্ছে। তারপর এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন মানে কি পরিমাণ টাকা আপনি ট্রান্সফার করতে চাচ্ছেন। এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার সহ দেখাবে এবং নাম সহ তো দেখাবেই। মনে করেন আমি এখানে 5 টাকা ট্রান্সফার করবো কথার কথা। তারপর এখানে আমি 5 টাকা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন পরবর্তী পরবর্তী এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার পরিমাপ চার্জ এবং মোট কত টাকা মানে চার্জ পরিমাপ সহ সব মিলায়া এখানে আপনি দেখতে পারবেন। এটা মোট, এটা হলো চার্জ, কত টাকা চার্জ হবে, মানে এটা হলো তো পরিমাপ কত টাকা আপনি ট্রান্সফার করছেন। এটা দেখার পর আপনি এখানে রেফারেন্স নোট, এখানে আপনি যে কোনো কিছু লিখতে পারবেন। মনে করেন আমি লিখে দিচ্ছি মাই অ্যাকাউন্ট। তারপর এটা লেখার পর এখানে নিচের অপশনে আপনি এম ক্যাশ আর পিন যে আছে ওইটা এখানে দিয়ে দিবেন। আমি আমার পিনটা দিয়ে দিলাম। পিনটি দেওয়ার পর দেখতে পাচ্ছেন লেনদেনের বিবরণী। এখান থেকে আপনি কোথায় ট্রান্সফার করছেন এবং কোন নাম্বার থেকে ট্রান্সফার করছেন এখানে সব দেখাবে এবং লেনদেনের চার্জ পরিমাপ সব দেখাবে। তারপর নিচে দেখতে পাচ্ছেন নিশ্চিত। দেখার পর আপনি নিশ্চিত এটার উপর দিয়ে টান দেবেন। কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন আপনার ফান্ড ট্রান্সফার হয়ে গেছে। আমার নোটিফিকেশন চলে এসেছে ইসলামী ব্যাংক থেকে। এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।